আজ আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম কর্মসন্ন্যাসী যোগ। কর্মসন্ন্যাসী যোগ থেকে কত নাম্বার শ্লোকটা শিখতে হবে? 25। তো শ্লোকটা কে বলেছেন? শ্রী ভগবান। আমরা শ্লোকের শব্দগুলো জেনে নিই। লভন্তে ব্রহ্ম নির্বাণম। আরেকবার বলো। ঋষয়ক্ষীণ কলমষা। আরেকবার বলো। ছিন্ন দ্বৈধা ইয়তাত্মান। আরেকবার বলো। সর্বভূত হিতে রতাহ। আরেকবার বলো। আমরা এবার অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক্ষীণ কলমষাং। ঋষয়ক্ষীণ ছিন্ন দ্বৈধা ইয়তাত্মানং সর্বভূত হিতে রতঃ। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক্ষীণ কলমষাং ছিন্ন দ্বৈধা ইয়তাত্মানং সর্বভূত হিতে রতঃ। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক্ষীণ কলমষাং ছিন্ন দ্বৈধা ইয়তাত্মানং সর্বভূত হিতে রতঃ। শ্রী ভগবান বললেন, যারা নিষ্পাপ, সংশয় শূন্য, সংযত চিত্ত এবং সমস্ত জীবের কল্যাণে রত, সেইরূপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। আমরা এখন পড়াটা ধরব। কে বলবে প্রথম? সর্বভূত হইতে। কলমষা। ইয়তাত্মানঃ রতাহ।
সর্ব এটার অর্থ। নির্বাণম ঋষয়ক ছিন্ন ইয়তাত্মান সর্বভূত সর্বভূত হিতে। হ্যাঁ, সর্বভূত। হ্যাঁ, লবন্তে লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক ক্ষীণ কলমষা